আমরা বাঙালি, প্রথমেই বলি আমরা বাঙালি। শাকিব খান যদি দেশেও থাকে তাতেও চুলকানি, আর যদি বিদেশে যায় তাতে তো আরও বড় চুলকানি। আমাদের দেশের অবস্থা পরিস্থিতি মেগাস্টার শাকিব খানে সুস্থ থাকতে দেয় না। সেই 1999 সালে মুক্তি পেয়েছে, 96 সালের ওই সময় চলচ্চিত্র এভরিথিতে আসছে, তখন থেকেই যে শাকিব খানের পিছে লেগেছে একটি মহল, একটি কুচক্রি মহল। এই মহলগুলোর জন্যই শাকিব খান এত বাধা, আর না আরও অন্য লেভেলে যেত। আমাদের এই যে আমেরিকা গেছে শাকিব খান, আমেরিকা যাওয়ার পর যে কথাগুলো সাংবাদিক বলেন বা আদার্স যারা তারকারা যা শুরু করছে, সাংবাদিকরা এইরকমভাবে লেখে যে শাকিব খান 2 কোটি টাকা নিয়ে আমেরিকা, মানে কথাবার্তা সিরিজ কথাবার্তা লেখারই কোয়ালিটি এইরকম যদি হয় বাংলাদেশের পত্রিকাগুলো, এরকম যদি বাংলাদেশের পত্রিকাগুলো হয় তাহলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসকারী এই সমস্ত পত্রিকা অনেকটা ভূমিকা রাখে। আর আমাদের বাংলাদেশে যারা আর্টিস্ট আছে বা পরিচালক আছে, ডেট ওভার যারা, তাদের নিয়ে কি বলবো, তারা শাকিব খানের নিয়ে, শাকিব খানের ছবি কেন সিগারেট, একজন মানুষ মারার পর সিগারেট ধরাইবে কেন ই করবে, মানে তারা আকারে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ নিয়ে খুললে বসে আছে। এই যে তাগো অবস্থা পরিস্থিতি, এই যে এগো অবস্থা, তারা কি সুশীলগিরি শুরু করছে। আর শাকিব খান বাংলাদেশে থাকলে একটি মহল যে সবসময় ভাই ভাই ভাই, কিন্তু শাকিব খান একটু আড়ালে গেলেই তার 14 গোষ্ঠী উদ্ধার করতে চায়, এরা উদ্ধার করতে চায়, কিন্তু সাকিব এনদের জন্য, সাকিব ভক্তের জন্য অনেক কিছু অনেক সময় পায় না। এরা মূলত বাংলাদেশের চলচ্চিত্র ধ্বংসকারী। আর এই যে একটা মেয়ে আছে, তার নিয়ে ভিডিও ভাইরাল হয়েছে, লিঙ্ক ভাইরাল হয়েছে, এইটা নিয়েই তারা চেনছে। এই যে সোনাইরা না কি জানি, এই মেয়েটা কত বড় সাহস যে কথা বলে যে শাকিব খান স্টারডাম, তাতে কী হয়েছে, শাকিব খানের ছবি মুক্তি পাবে তাতে কী হয়েছে, আমি একটা অনুপ কিছু, মেগাস্টার স্টারডাম দিয়ে কোনো কাজ হয় না। শাহরুখ খান বলে, সালমান খান বলেন, পৃথিবীতে স্টারডাম দিয়ে কোনো কাজ হয় না, ওনার স্টারডাম দিয়ে কোনো কাজ হয় না। কী যে বলবো, তারপর বলে যে আমি, আমার ছবি আসছে, দেখছেন কী চলছে, এক্সে চলছে, সিঙ্গেল স্ক্রিন একটাও পায় নাই, তার ছবি সিঙ্গেল স্ক্রিন একটাও পায় নাই। লাস্ট আইয়া জোর করে পাও যা পাও, এই অবস্থা। মাল্টিপ্লেক্সে চলে, মাল্টিপ্লেক্সে কিছু দর্শক তো থাকবেই ওইরকম, ওই কোয়ালিটি। কিন্তু শাকিব খান যে কাজটা করে, শাকিব খান ছবি আসলে পর, মানে ছবির ঘোষণা আসলে পরে হল মালিকরা একটু স্বস্তি পায়। আর তোমার মতো 100 শ্রেণীর মেয়েরা কোনো দিন ছবি আসা বা আসবে সেটা নিয়ে অত টেনশনে থাকে না, কিন্তু পাইলাম, না পাইলে না পাইলাম, শাকিব খানের ছবি না পাইলে তখন তোমাদের ছবি নেওয়ার জন্য একটু চেষ্টা করে। এই যে তোমাদের আর্টিস্ট। আর হচ্ছে আমাদের এই যে আমাদের এই নামটা কি, জাহিদ বলেন, তার তো কানে লাগতেছিল, সেগুলো তো লাগছেই, তাই নিয়ে আর বেশি কিছু বলবো না। তারপর আমি বলবো যে আবার একটা গুজব শুরু হইলো যে শাকিব খানের সাথে প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয় করবে, এটা নিয়ে একটা মহল আবার ভিডিও বানানো শুরু হইলো, আমরাও বানাইছি। এই সমস্ত ভুয়া নিউজগুলো বানাইয়ে শাকিব খানের মান সম্মান এত নষ্টই হয়, বাড়ে না, এটা হচ্ছে মূল কথা। তারপর আমি বলবো যে শাকিব খান কেন বিদেশি নায়িকা নেবে, আমাদের নায়িকারা কি করবে, তোমাদের নায়িকারা ঢেঁড়স খাবে। শাকিব খান সুযোগ দিচ্ছে না, 80টার উপরে নায়িকা অভিনয় করছে, বাংলাদেশি নায়িকা ইন্ডিয়ার তো 10টা করছে, বাংলাদেশ 70+ নায়িকার সাথে অভিনয় করছে। আর কত এক মুখ এক চেহারা দেখতে দেখতে মানুষ বোরিং হয়ে যেতেছে। এই যে সাবিলা নূর, ওনাকে একটা চান্স দিচ্ছে, উনি কী অভিনয় করছে সেটা আপনারা জানেন, ইদিকা পালের অভিনয় আর ওনার অভিনয়। একটা ভালো নায়কের সাথে শাকিব খান আর কয়দিন ছবি করবে, আর কয়টা ছবি করবে শাকিব খান, কয় বছর করবে, 2টা ছবি করলে, 10 বছর করলে 20টা ছবি করবে, 20টা ছবি করবে, সেখানে ইন্ডিয়ান নায়িকা 15টা থাকবে বা 10টা থাকবে, বাংলাদেশি 10টা থাকবে, এটা নিয়ে আগাতে হবে। কেননা বাংলা চলচ্চিত্র গ্লোবালি মার্কেট ধরতে হইলে সব কিছু গ্লোবালি চিন্তা করতে হবে। ওই এভরিসিতে ঢুকিয়া ক্যামেরা নিয়ে ওই বড় চুল ছোট চুল এই ওভারঅল এইগুলো করে আগে ছবিগুলো, শাকিব খান ঘর থেকে বেরিয়ে বড় চুল, ঘরে যাইতো ছোট চুল, তারা আবার বলতেছে তখন তো সময় ছিল না। ভালো জিনিস যদি করো, শাকিব খান বলছে না যে আমি ভালো কাজের সময় সব সময় থাকি, সেটা যেরমই হোক। শাকিব খান কোনো মনে বড় কষ্টের সময় তখন শিডিউল সময় দিছিল না, নিজে টাকা দিয়ে শার্ট মোট কিনে আনছে, স্টাইল দিয়েছে, একটা অন্যরকম মনে বড় কষ্ট দেশে না। শাকিব খান আগে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ঠিক করতে হবে, বিগ বাজেটের ছবি করতে হবে, মনে জ্বালার সময় তখন তো ওই চুল বড় ছোটো ছিল না, ছিল। তারপর হৃদয় সুপারস্টার বলো যাই বলো ছিল,
মিনিসে তারা কথা বলতে থাকবে, কিন্তু শাকিব খান হচ্ছে মূল। সে যদি ভালো গল্প হয়, এখন যদি শাকিব খানের 40 লাখ দিয়ে কাজ চাষ আর 40 লাখটা ছবি বানাইতে চাও, তাহলেই তো এই দৃশ্যমিশ্য এরকম হবে, বড় চুল ছোটো চুল। এটি হচ্ছে মূল কথা, মূল টপিক। আপনাদের কি মনে হয় এটা নিয়ে? আপনাদের আমার সাথে কি একমত? আর এই যে শাকিব খানের নিয়ে এই যে মানিক মানিক বললো যে শাকিব খানের কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে, এরপর আর কি করবে, এটা নিয়ে ফুল ভিডিও আসবে। আপনাদের মতামতের সাথে আমরা সেটা নিয়ে মতামত করুন, যে ওই ভিডিও আসবে না না আসবে, সেটা আপনার কমেন্টে জানান। আর এই যে শাকিব খান দেশে থাকলেও সমস্যা, বিদেশে থাকলেও সমস্যা, এটা নিয়ে আপনাদের কি মতামত? কেন এদের চুলকানি ওঠে, এই চুলকানির মলম কীভাবে দেওয়া যায় সেটা আপনারা জানেন। আর এরা কোনোদিন মানুষ হবে না, এরা এই সুশীলগিরি করতে করতে তারা কিছু বলার নয়। সবাই ভালো থাকবেন, আর শাকিব খানের ছবি দেখবেন। আর শাকিব খান আমেরিকা গেছে, 1 মাসের মতন থাকবে, সে একটা বিশ্রাম নেবে। বিশ্রাম তো নেবে নামে, কিন্তু কাজে করবে তার পরিকল্পনা, ছবি নিয়ে পরিকল্পনা চালিয়ে যাবে। 1 মাস পরে এসেই আবার কয়েকদিন বিশ্রাম নিয়ে আবার শুটিং শুরু করে দেবে। এটাই আমাদের শুনছি। এটাই আপনাদের কী মনে হয় কমেন্টে জানান। আর এই সমস্ত মানুষ, এই সমস্ত চ্যানেল, এই সমস্ত সুশীলরা বাংলাদেশ চলচ্চিত্রকে ধ্বংস করবে, আর কিছুই করতে পারবে না। মেগাস্টার নিয়ে তাগর যে চুলকানি উঠছে, এগো চুলকানি থাকবেই।